আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর পেইড কোর্সের ফ্রি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে পেজটাকে পারফেক্টভাবে সেটআপ করবেন। আর আপনারা যারা এই কোর্সের প্রথম ক্লাসটা দেখছেন তারা অলরেডি সব কিছু জেনে গেছেন যে আমরা একটা ক্লোথিং ব্র্যান্ড একদম জিরো থেকে শুরু করে কিভাবে কাস্টমারের কাছে বিক্রি করব সম্পূর্ণ বিষয়গুলো এই কোর্সের মাধ্যমে দেখানো হবে। তো আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেন নাই, এই কোর্সের এই ক্লাসটাই প্রথম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি প্রথম ক্লাসটা দেখবেন, তাহলে আপনার এই ক্লাসটা করতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি ক্লাসটা শুরু করছি। তো আপনাদেরকে প্রথম ক্লাসে আমি কয়েকটা টাস্ক দিয়েছিলাম যে একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনার যে বিষয়গুলো লাগবে, আপনার ফেসবুক নেম লাগবে, ফেসবুক বায়ো লাগবে, হ্যাঁ, আর হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগো এবং কভার এইগুলো লাগবে, ঠিক আছে? তো আশা করছি আপনারা এইগুলা প্রথম ক্লাসটা দেখে রেডি করছেন। আর যারা প্রথম ক্লাস দেখেন নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে এরপরে দ্বিতীয় ক্লাসটা দেখবেন, ঠিক আছে? তো আমি এইগুলা রেডি করছি এবং এটা হচ্ছে আমার ফেসবুক। তো এখন আমি পেজটা খুলব। তো পেজ খোলার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিই যে আমি যে পেজটা খুলব যে নামে, সেই নামটা হচ্ছে এটা ডার্ক কালার, এবং এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর সার্ভিস এরিয়া টোটাল বাংলাদেশ। তো বাংলাদেশের যে কয়টা জেলা আছে সেগুলোকে আমি এখানে রেখেছি। আর প্রোফাইল পিকচার বা লোগো এটা হচ্ছে আপনার এইটা ডার্ক কালারের, এটা হচ্ছে লোগো। আর আমি কভার দিব হচ্ছে এইটা সেট আপ করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এই লোগোর একটা মকআপ দিয়েছি আর কি। তো আপনারা যারা প্রফেশনালি বিজনেস করতে চান বা একটা পেজ খুলে আপনার সকল বিষয়গুলো সেট আপ করতে চান বা লোগো বানাইতে চান, আপনারা চাইলে আমার কাছ থেকে প্রিমিয়াম লেভেলের লোগো কভার এগুলা বানিয়ে নিতে পারবেন একদম অল্প খরচে, ঠিক আছে? তো যাদের এই ধরনের সার্ভিস প্রয়োজন আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের বা ভিডিও এডিটিংয়ের বা গ্রাফিক ডিজাইনের যে কোনো সার্ভিসের জন্য আপনারা আমাকে নক দিতে পারবেন। আমি একদম কম প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আমাদের পেজ খোলার জন্য ফেসবুকে আসতে হবে। আপনি আপনার ফেসবুক লগ ইন দিয়ে নেবেন এবং এখানে আর একটা কথা বলি আপনাদের, আপনারা অবশ্যই যে ফেসবুক থেকে আপনার পেজ খুলবেন আর সেই ফেসবুক প্রোফাইলটাকে আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন অথবা আপনার ফেস দিয়ে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আমি এখন এখান থেকে আপনার পেজটা খুলবো। তো দেখতে পাচ্ছেন এখানে বাম সাইডে এখানে পেজ অপশন আছে, অথবা আপনি এই যে এইখানে ক্লিক করলে এই যে এইখানে পেজ অপশন দেখতে পাবেন। আর আমার মনিটরের সাইজ হচ্ছে আপনার 22 ইঞ্চি, যে কারণে এইখানে আপনার দেখা যাচ্ছে। যাদের মনিটরের সাইজটা একটু কম, যারা ল্যাপটপ ইউজ করেন তাদের দেখা যাচ্ছে এখানে নাও আসতে পারে, আপনারা একটু সোয়াইপ করলে এখানে আসতে পারে, ঠিক আছে? যেমন আপনার মনিটর বড় ছোট করলে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন যে আপনার ছোট বড় হয়, দেখছেন? এইখানে দেখেন আমি জুম করলাম, এরকম চলে আসছে, এরকম চলে আসছে। তো মনিটরের সাইজ অনুযায়ী আপনার এক জায়গার জিনিস আর এক জায়গায় চলে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখতেছেন যে একটা জিনিস এই জায়গায় আছে, আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারে দেখবেন যে ওই জিনিস ওই জায়গায় নাই, তখন আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান। এই বিষয়টা হচ্ছে মনিটরের সাইজের কারণে হয়। তো আপনারা একটু খোঁজাখুঁজি করলেই দেখতে পারবেন যে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদেরকে আর একটা বিষয় দেখালাম যে আমি কিভাবে মনিটরের সাইজ জুম ইন জুম আউট করলাম, এটাও আপনাদেরকে বলে দেই। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে মাউসের যে হুইল বাটনটা আছে, গোল বাটনটা আছে, এটা ঘোরাইলে আপনার জুম ইন জুম আউট হবে, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলে 100% হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। দেখেন এইখানেও কিন্তু আপনাদেরকে একটা ট্রিক্স দিয়ে দিলাম, হ্যাঁ? তো আপনারা বুঝতেই পারছেন যে এই কোর্সের সঙ্গে যদি আপনি থাকেন, আপনি একদম ডিজিটাল মার্কেটিংয়ের ইন ডিটেলস বিস্তারিত সকল বিষয়গুলো কিন্তু আমার এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। তো এইমাত্র যে বিষয়টা শিখাইলাম এটা যদি আপনার জানা না থাকে, তো এই জন্য হলো আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে? একটা লাইক তো ভাই বানতা হে। তো আমি এইখান থেকে পেজে চলে আসলাম। তো পেজে চলে আসলে আমার আন্ডারে যেগুলো পেজ আছে এগুলা আপনার দেখা যাচ্ছে, কারণ আপনারা হয়তো অলরেডি জানেন যে আমার একটা এজেন্সি আছে। সেই এজেন্সিটা হচ্ছে যে তারিকুল কিডস। তো এই এজেন্সির মাধ্যমে আমি আপনার সকল ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। যেমন এটাকে যদি আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফেসবুক অ্যাপ, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ? তো বেশিরভাগ আপনার এই ফেসবুকে যারা ফলোয়ার কিনে এই ধরনের সার্ভিসও কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে? তো আপনারা চাইলে ফেসবুকের ফলোয়ারের সার্ভিসটা আমাকে নিতে পারেন। তো বিষয়টা আছে এখানে আমার সকল পেজ আছে,
এই যে এখানে এইগুলো আমার পেজ না, এই যে এইগুলো আমার পেজ না, যাদের পেজের আমি ফলোয়ারের কাজ করেছি তাদের পেজ আমাকে অ্যাক্সেস দিয়েছিল, এখন তারা অ্যাক্সেস থেকে রিমুভ করে নেয়, যে কারণে এগুলো রয়ে গেছে আর কি। ঠিক আছে, জাস্ট এটা বুঝাই দিলাম, কারণ আপনাদের মনে হইতে পারে, একটা কনফিউজ থাকতে পারেন যে আসলে এত পেজ কেন এখানে, এই জন্য এই বিষয়টা বলা। তো এখন আমাদের কাজ আছে পেজটা খোলা। তো পেজ খোলার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস ক্রিয়েট পেজ। তো আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একটা পেজ খোলার মতো একটা ডেমো চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার পেজ নেম। তো এখানে আপনার পেজের নেমটা দিতে হবে। তো অবশ্যই কীভাবে পেজের নেম আপনি সার্চ দিবেন, কিভাবে আপনার ব্র্যান্ড নেম বানাবেন, এই বিষয়গুলো প্রথম ক্লাসে ডিসকাস করছিলাম। এই ক্লাসে আর বেশি বলবো না। তো আমার যেহেতু একটা ক্লোথিং ব্র্যান্ড আমি শুরু করবো জিরো থেকে, তো আমার এই ক্লোথিং ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার ডার্ক কালার। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক কালার। আর এখানে আমাদের ক্যাটাগরি দিতে হবে। তো আমি যেহেতু ক্লোথিং ব্র্যান্ড দিয়ে শুরু করব, সেক্ষেত্রে আমি এখানে ক্লোথিং ব্র্যান্ড দেবো। আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন, যে আপনার ব্র্যান্ডটা যে ধরনের হয়, আপনি সেই ধরনের ব্র্যান্ড এখানে কিন্তু সার্চ দিয়ে পাবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লোথিং লিখলাম, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লোথিং ব্র্যান্ড কিন্তু চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লোথিং স্টোর, এটাও চলে আসছে। তো আমি এখানে ক্লোথিং ব্র্যান্ডটাই দিয়ে দিই। ঠিক আছে, স্টোরটা দিলাম না। তো এখানে আপনার বায়োটা দিতে বলছে। তো বায়োটা কিন্তু অপশনাল, আপনি যদি এখানে বায়োটা দেন, দিলেও ক্রিয়েটে ক্লিক করলে পেজটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি বায়ো না দিলেও ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের অনেকে আছেন দেখা যাচ্ছে যে বায়োটা এখন রেডি না, হ্যাঁ, তো আপনি চাইলে এখানে ক্রিয়েট করে নিতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি বায়ো অ্যাড করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে অ্যাড করেন, পরবর্তীতে আপনি আবার সেটা থেকে অ্যাডও করতে পারবেন। ঠিক আছে, তো সেই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমার বায়ো অলরেডি রেডি করা আছে, আমি জাস্ট এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করে দিলেই হচ্ছে। আমি বায়োটাকে এখানে কপি পেস্ট করে নিলাম। তো বায়োর বিষয়টা হচ্ছে আপনার এইখানে 250 ক্যারেক্টার সর্বোচ্চ ধরে। হ্যাঁ, প্রথম ক্লাস আমি এই বিষয়টা বলে দিয়েছিলাম। তো যারা প্রথম ক্লাসটা দেখেন না, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিন। অনেক বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রথম ক্লাসে বলা হয়েছে আর কি। ঠিক আছে, তো এখন আমার এখানে যে 3টা অপশান চেয়েছিল, আপনার পেজ নেম, ক্যাটাগরি এবং বায়ো, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখানে কিন্তু আপনি 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে ক্লোথিং স্টোর দিই, সেটাও কিন্তু অ্যাড হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লোথিং স্টোর, এখানে আমার আর একটা অপশন আছে ক্লোথিং কোম্পানি। আমি এই ক্লোথিং নিয়ে যে 3টা ক্যাটাগরি আছে, আমি 3টা এখানে দিলাম। 3টাই যে দিতে হবে বিষয়টা তা না, একটা দিলেই হবে। ঠিক আছে, তারপরে যেহেতু 3টা অপশন আছে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে আমি ক্রিয়েট পেজ এখানে ক্লিক করলাম। ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন যে একটু সময় নিচ্ছে। তো অবশ্যই আপনারা খুব সহজে খুলতে পারবেন। আর এত ডিটেলসে বলার মানে হচ্ছে যে আপনার, যেহেতু আমি এটা আপনাদের ডেমো দেখাচ্ছি না, যে আপনাকে কোর্স বানাচ্ছি বা ক্লাস দেখাচ্ছি, আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, বিষয়টা তা না। এই পেজের মাধ্যমে আমি কিন্তু প্রোডাক্ট সেল করব, এবং আপনারা চাইলে আপনারাও আমার কাছ থেকে কিন্তু টি শার্ট কিনতে পারবেন। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এইখান থেকে আপনার পেজটা সেট আপ দিতে বলতেছে। তো আমরা এখান থেকে সেট আপ না দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করি। তো এখানে আবার নেক্সটে ক্লিক করলাম। এগুলো আমি পরে সেট আপ করবো, এবং এখানে স্কিপ অপশন আসছে, আমি এখানে স্কিপ দিয়ে দিলাম। আমি এখানে আপাতত কাউকে ইনভাইট করছি না। আমি এখান থেকে, আপনি যদি কাউকে আপনার প্রোফাইলের কাউকে যদি ইনভাইট করতে চান, তাহলে এখানে ইনভাইট দিয়ে দেবেন, তাহলে আপনার প্রোফাইলে মোটামুটি যারা আছে সবার কাছে ইনভাইট চলে যাবে। তো আমি সাজেস্ট করি না যে কাউকে আসলে ইনভাইট করা, কেন সাজেস্ট করি না সেটাও বলে দিই, এটা যদিও এটা টপিক না। কারণ আছে ইনভাইট করলে আপনার দেখবেন যে অনেক ফলোয়ার আর যারা পরিচিত আপনার তারা ফলো করবে, কিন্তু পরবর্তীতে আপনার পেজে যখন আপনি ভিডিও ছাড়বেন বা পোস্ট করবেন, তারা কিন্তু ওইগুলো দেখবে না, ইগনোর করবে। এতে কী হবে, আপনার ওই পোস্টটা বা ওই ভিডিওটা রিচ কমে যাবে। সে কারণে আমি কোনো ধরনের কোনো ফলোয়ার আমার এই পেজে রাখবো না। আমি যখন ভিডিও বা পোস্ট আপলোড করব, তখন ওইগুলা দেখে অর্গানিকভাবে যারা ফলো করবে শুধুমাত্র তারাই থাকবে। তাহলে যেটা হবে, আমি পরবর্তীতে কোনো পোস্ট বা ভিডিও করলে সেইগুলাতে আপনার রিচ হবে, ঠিক বেশি বেশি রিচ পাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে এই ক্লাসের অংশ না, তাও আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিলাম। তো আমি এখান থেকে ইনভাইট করছি না কাউকে, এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে একটা অপশন আসছে
যে এই প্রোফাইল মানে এই পেজের নোটিফিকেশন কি আপনি আপনার যে প্রোফাইল আমার যে প্রোফাইল তারুকুল ইসলাম এতে পাইতে চাই কিনা। তো অবশ্যই আমি পাইতে চাই, এটা অলরেডি অন আছে। আপনি যদি পাইতে না আসেন তাহলে অফ করে দিবেন। তো আমি এটা অন করে দিচ্ছি, কারণ বেশিরভাগ টাইমে তো আমার পেজে আমি থাকবো না, আমি প্রোফাইলে থাকবো। তো পেজে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা যেন আমি প্রোফাইল থেকে দেখতে পারি, যে কারণে আমি এটা অন রাখলাম। আর এটার অন রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটার মানে হচ্ছে যে আপনার ফেসবুক থেকে যদি কোনো বিজনেস মেইল বা প্রমোশনের যদি কোনো নোটিফিকেশন পাঠায় সেটা আপনার প্রোফাইল আসবে কিনা আমি অফ করে দিলাম, যে না এই ধরনের কোনো ইমেইল আসলে যেন আমি আমার প্রোফাইলে যেন নোটিফিকেশন না আসে, ঠিক আছে। তো আমি এখানে ডানে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আপনার পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। আপনি সেম প্রসেস করলে আপনার পেজটাও খোলা হয়ে যাবে। অনেকের ফেসবুকের সমস্যা থাকে, আপনারা পেজ খুলতে পারেন না। তো আপনার অবশ্যই আপনার ফেসবুকটাকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বা আপনার ফেস দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কেউ চান যে আপনার ক্লোথিং ব্র্যান্ডের জন্য আপনি পারফেক্টভাবে একটা পেজ খুলবেন, আপনি কোনোভাবেই খুলতে পারছেন না, আমার এই ক্লাস দেখছেন, সব কিছু শিখছেন কিন্তু তারপরেও কনফিউজ, তো আপনি চাইলে আমার মাধ্যমে একদম পেজ খোলা থেকে শুরু করে আপনার লোগো ডিজাইন, আপনার পোস্টার ডিজাইন সকল সার্ভিসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন বিষয়টা। তো পেজটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমাদের পেজটাকে সেট আপ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা পেজ। আমার পেজটাকে এমনভাবে সেট আপ করবো যাতে এই পেজটা কেউ দেখলে বুঝতে পারে যে এখানে আমি টি শার্ট প্যান্ট এগুলো সেল করব। আর ফেসবুক যে অ্যালগোরিদম, ফেসবুকের যে রোবট, ফেসবুকের যে এআই, সেও যেন বুঝতে পারে যে আপনার এটা একটা ক্লোথিং ব্র্যান্ড বা এটা একটা ক্লোথিং কাপড় চুপড় সেল করার একটা পেজ। অলরেডি কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বুঝে গেছে, কারণ আমরা ওইখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির অপশানে ওইখানে 3টা অপশান ছিল, তিনটায় দিয়েছি, ক্লোথিং স্টোর, ক্লোথিং ব্র্যান্ড এবং ক্লোথিং কোম্পানি, ঠিক আছে। তারপরেও আপনার একজন কাস্টমার বোঝার জন্য আপনার সব কিছু কিন্তু প্রফেশনালভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো প্রথমেই আমি আমার লোগোটাকে সিলেক্ট করব, সেট আপ করবো। আমি এখানে ক্লিক করলাম, চুজ প্রোফাইল, এখানে ক্লিক করলে এই যে আপনার লোগোটা যেখানে থাকবে, দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে আছে এই যে লোগোটা, আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এরকম একটা অপশন আসবে। এরপরে আপনি এটাকে মুভ করে উপরে নিচে দিতে পারবেন, অথবা আপনি এটাকে জুম ইন জুম আউট করে এই যে রাউন্ড আছে এই রাউন্ডের ভিতরে রাখতে পারেন। তো আমার লোগোর সাইজটা এমন যে আমার এখানে জুম ইন জুম আউট উপরে নিচে, এই যে এখানে জুম করলে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি নড়াচড়া করতে পারবেন, এগুলো কোনো কিছু করা লাগবে না, কারণ এটা আমার লোগোর সাইজে আছে, ঠিক আছে। আর এখানে চাইলে আপনি কিছু ডিসক্রিপশন দিতে পারেন। হ্যাঁ, তাহলে এই লোগোটা আপলোড হলে এই ডিসক্রিপশনটা সহ আপনার নিচে দেখাবে। তো আমি এখানে কোনো কিছু দিলাম না, আমি জাস্ট এইখানে সেভে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি এখানে একটা রিফ্রেশ দিই। তো দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। তবে এইখানে একটা বিষয় দেখলাম, মানে আমি ফলো করতেছি, আপনারা দেখছেন কি না, এই ডির সাইজটা মানে এই দিকে আছে আর এইটা এখানে ফাঁকা আছে, ঠিক আছে। তো আমি এটাকে এবার আমি আমার মতো করে একটু কাস্টমাইজ করে নিই। এটা কেন হলো বিষয়টা বুঝলাম না। তো আমি এটা আপলোড করছি, এটা ডবল হয়ে যাবে আবার আপলোড করলে। তবে এটা কি করবো, এই ফটোতে এখানে এসে আপনার এইটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে কী হবে, লোগোটা ডিলিট হয়ে যাবে। আর এই লোগোটা এখান থেকে ডিলিট না করে আপনি যদি আবার পরবর্তীতে আপলোড করতেন, তাহলে এখানে পোস্ট লোগোটা 2বার পোস্ট হইতো, যে কারণে আমি 2বার পোস্ট আসলে করব না, এই কারণে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি ওই সময় আপনাদের এই দেখানোর জন্য এরকম মুভ করছিলাম, যে কারণে ওইটা ওইভাবে সরে গেছিলো। তো আমি এখন এটাকে আবার ক্যান্সেল দিয়ে এইটাকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখন আমি আপলোডে ক্লিক করে দিলাম। আশা করি এখন এটা আপনার পারফেক্ট জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে হয়েছে, কারণ লোগোটাই আপনার এমনভাবে ডিজাইন করছে যাতে আপনার পারফেক্টভাবে মাঝখানে চলে আসে, কোনো ধরনের ক্রপ ট্রপ না করা লাগে, ঠিক আছে। তো এখন আমি কভার ফটোটা আপলোড করব, এখানে ক্লিক করলাম, এই যে আপলোড ফটো, এই যে এখানে আমার কভারটা দেওয়া আছে। তো এটাও আপনি ড্র্যাগ করে এদিক ওদিক করে আপনি সরাইতে পারবেন। তো আমি এটা কোনোভাবে মুভ করলাম না, আমি জাস্ট এখানে সেভে ক্লিক করলাম।
তাহলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এইখানে ক্লিক করি। তো ক্লিক করলে এখানে কি কি অপশন আসে, এখানে এই দুটো অপশন আসছে। এখন আমি এইখানে আবার গেলাম এডিট ইউর অ্যাবাউট মোর, এইখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে প্রথমে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করছিলাম সেই ক্যাটাগরিটা এখানে দেখাচ্ছে। এখন আমাদের কন্ট্যাক্ট অ্যাড করতে বলছে, আমরা এখানে সার্ভিস এরিয়াটা দিয়ে দেবো, অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো অ্যাড্রেসটা আমার এখানে আপনার এখানে আছে, তো আমি এখানে ফ্যাক্টরি সহ দিয়ে দিই, দেখি এখানে হয় কিনা। এখানে ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে আমি এখানে দিলাম। এখানে সিটি দিতে বলতেছে, অবশ্যই আমার নিজস্ব সিটি যেটা সেটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের জিপ কোড, আপনি আপনাদের জিপ কোড দিয়ে দেবেন। জিপ কোডটা জানা না থাকলে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন জিপ কোড দেওয়া আছে, অথবা আপনার গুগলে আপনার জেলার নেম দিয়ে সার্চ দিলে যে জিপ কোড, তখন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর, এই যে সেভ অপশন আসছে। আমি এখানে কোনো কিছু করলাম না, আমি এখানে জাস্ট সেভে দিয়ে দিই। এখানে সেভ দিলে আপনার এইটা অটোমেটিক জিমেইলে মানে এই ইসে সেভ হয়ে যাবে। তো আমি এটা আপাতত সেভে দিচ্ছি না, নো থ্যাঙ্কস দিয়ে দিই। এরপর আপনার সার্ভিস এরিয়া অ্যাড করতে বলছে, তো আমি এখানে ক্লিক করি। সার্ভিস এরিয়াটা আপনার এই যে এইখানে দিয়ে রাখছে আমি, আপনারা টোটাল বাংলাদেশের সার্ভিস এরিয়া তো জানেনই, তারপরও আমি এইটাকে ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নিন, ঠিক আছে। অথবা আমি এটাকে আমার আচ্ছা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিন, ঠিক আছে। এখানে দিলে কি হবে, আপনার এক চান্সে হয়ে যাবে, তাহলে আর ওই খোঁজা লাগবে না। তো সার্ভিস এরিয়াটা দিলাম, এখন আমি এখানে সেভে ক্লিক করলাম। এরপরে এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আমি এখানে আমাদের বাংলাদেশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন 0 অলরেডি দেওয়া আছে, আমি এখানে 1 থেকে শুরু করব। 1, আমি এখানে সেভে দিয়ে দিলাম। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি সেভে দিয়ে দিই। এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, এই কোডটা এখানে বসালে এটা অ্যাড হয়ে যাবে আর কি। তো হোয়াটসঅ্যাপটা আমার এইখানে আছে। আচ্ছা, আমার মোবাইলে চলে আসছে, আমি মোবাইল থেকে দেখে দিই। এখানেও চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি, এই যে এখানে শো হইলো। আমি এইখান থেকে কপি করে নেই, কপি করে এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা অপশন আসছে, এই যে আপনার পোর্টফোলিও সিলেক্ট করতে বলছে। তো পোর্টফোলিও আমরা নিজেরাই এখান থেকে একটা তৈরি করে নেব। এই পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু আমরা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করি। তো আপাতত আমি এখানে কোনো পোর্টফোলিও সিলেক্ট করতেছি না। দেখি পোর্টফোলিও সিলেক্ট না করলে সম্ভবত আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হচ্ছে না। তো আমি হোয়াটসঅ্যাপটাকে আপাতত অ্যাড করলাম না, ঠিক আছে, পরবর্তীতে করব। যেহেতু এখানে আপনার পোর্টফোলিও চাচ্ছে, আমি পোর্টফোলিওতে এখন দিব না, কারণ আমি এটার জন্য আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলবো, পোর্টফোলিও খুলবো, ঠিক আছে। ও অলরেডি অ্যাড হয়ে গেছে, মানে ওইটা দিলে আপনার ওইখানে অ্যাড হইতো। যাই হোক, ফেসবুকে নতুন নতুন আপডেট আসে, তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখা যায় আর কি, নতুন নতুন। তো ফোন নম্বর অ্যাড হয়ে গেছে, অ্যাড না হলেও সমস্যা নাই। আপনার ওই পোর্টফোলিও চাইলে আপনি ওইভাবে ক্যান্সেল দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি ওয়েবসাইট দিয়ে দেবেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে। তো অবশ্যই আমার ওয়েবসাইট আছে। তো আমার ওয়েবসাইট এখন নাই, মানে আমি ওয়েবসাইট ক্রিয়েট করে নিব। তো আমি যেহেতু আমার কোম্পানির যে নাম ডার্ক কালার, হ্যাঁ, এই নামেই যেহেতু ওয়েবসাইট খুলবো, সে কারণে আমি এখানে ওই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি www.darkcolor.uptop। আমি হচ্ছে এরকম একটা ডোমেইন কিনবো, darkcolor.top। তো এরকম ডোমেইন কিনবো, এই জন্য আমি এখানে এই ডোমেইনটা দিয়ে দিলাম। আমার ওয়েবসাইটটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে চাইলে আপনি আর একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, এই যে এখানে অ্যাড ওয়েবসাইট। আমি এখানে আমার যে এনি কোর্স বিডি, যেখানে আপনারা বিভিন্ন ধরনের কোর্স কিনতে পারবেন, সেইটারও ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এনি কোর্স বিডি এই ওয়েবসাইটটাকে আমি অ্যাড করে নিলাম। তো
তো দুইটা ওয়েবসাইট আমি অ্যাড করে নিলাম। এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন, আদার্স যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে। হ্যাঁ, এই যে এখানে আপনার ওয়েবসাইটও শো করতেছে, এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এইখানে আমার ইউটিউবের ইউজার নেমটা দিয়ে দেই, ডার্ক কালার ভিডি। আপনি ইউটিউব চ্যানেল খুলে নিলেন, আমি অলরেডি ইউটিউব চ্যানেলটা খুলেছি, তো আমার ওইটার ইউজার নেমটা হচ্ছে আপনার ডার্ক কালার ভিডি। তো আমি ওইটা দিয়ে দিলাম। তো আপনি এইখানে ক্লিক করে আরও মানে যেটা অ্যাড করতে চাবেন সেটা এখানে অ্যাড করতে পারবেন। আরও অনেকগুলো আপনি অ্যাড করতে পারবেন, একাধিক অ্যাড করতে পারবেন। এখানে আমার ইউটিউব দেখাচ্ছে, এখানে চাইলে আপনি ইনস্টাগ্রাম, টিকটক সব বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি ইউটিউবটা আপাতত দিয়ে দিলাম, টিকটক এখনও খুলি নাই, যখন খুলবো তখন দিব। এই যে এইখানে ক্লিক করলে আমি অ্যানাদার করতে পারবো, মনে করেন এইখানে দিয়ে আমি টিকটকেরটাও কিন্তু অ্যাড করতে পারবো। তো টিকটকেরটা যেহেতু আমি এখনও খুলি নাই, সেহেতু আমি ওইটাকে অ্যাড করলাম না। অ্যাড আওয়ার, এখানে আওয়ার হচ্ছে আপনি কতক্ষণ আপনার এই বিজনেসটা অন থাকবে। তো আমি দিয়ে দেবো অলওয়েজ ওপেন, কারণ আমার বিজনেস কখনোই আসলে অফ থাকবে না, যেহেতু আমি অনলাইনে বিক্রি করব। অ্যাড প্রাইস রেঞ্জ, এটা আসলে দেওয়া লাগবে না, কারণ এটা ডলারের। এখানে আপনার সার্ভিসের বিষয়টা বলছে, দেখে নেয় আমার সার্ভিসের বিষয়গুলো আছে নাকি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি আপনার ইন স্টোর শপিং। ঠিক আছে, মানে স্টোরে এসেও শপিং করতে পারবে, এরকম একটা বিষয় এখানে আমি দিয়ে দিলাম। এটা আবার দেওয়া যায় ইন স্টোর পিক আপ। আচ্ছা, এটা বাদ দিলাম, আমি শুধু শপিংয়ের বিষয়টা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা না দিলেও কোনো সমস্যা নাই, আমি তারপরে দিয়ে দিচ্ছি। এরপরে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা আমি বাংলা দিয়ে দিলাম। বাঙালিও দেওয়া যায়, আমি এখানে বাংলা দিয়ে দিলাম। একাধিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। এরপর আপনার ডেট অফ বার্থ দিতে বলতেছে, আপনার বিজনেসের বা আপনার নিজের ফেসবুক সাধারণত পেজ, যেহেতু আপনার নিজেরটাও আপনি অ্যাড করতে পারবেন, অথবা আপনার যে কোম্পানি যত সালে খুলছিলেন সেটাও অ্যাড করতে পারবেন। তো এটা আমি আপাতত দিলাম না। এরপরে আপনার ইজ আওয়ার অলওয়েজ অন সার্ভিস আছে আপনার ইন স্টক সার্ভিস শপিং। এই যে এখানে আপনার জেন্ডার দেওয়া আছে, এটা যেরকম আছে এরকম থাকলে হয়, অথবা আপনি এই যে যেহেতু আমি ছেলে, আমি এটাকে ছেলে দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে প্রোফাইলে শো করবে, আমি প্রোফাইলে শো করাবো না, যে কারণে এখানে টিক দিলাম না। এরপরে এখানে আসলে সেভ করার মতো কিছু নাই, ল্যাঙ্গুয়েজটা আপনার বাংলা। তো এখন আমার এখানে আজান দিচ্ছে, একটু পরে আবার আসতেছে। তো এখানে মোটামুটি আপনার সব কিছু অ্যাড করা হয়েছে। আর এর নিচে হচ্ছে আপনার এই যে টিভি শো টো এগুলো আছে, এগুলো আপনার কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে এখান থেকে ইনভাইট পাঠাইতে পারেন। তো আমি কাউকে ইনভাইটও দিব না। হ্যাঁ, তো এখানে অ্যাবাউটের আমরা এই যে প্রথম যে অপশনটা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে আসি, এখান থেকে সব কিছু কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন যেটা এটা আছে, তো আপনি এটা অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারবেন। তো এটা অ্যাড করবেন কীভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ফেসবুক প্রাইভেসি পলিসি লিখে যদি সার্চ দেন, ফেসবুক, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রাইভেসি পলিসি জেনারেটর। তো এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে 100% ফ্রি, এই যে ফ্রি টুল, এই যে ফ্রি, এরকম কয়েকটা অপশন আপনারা দেখবেন যে কোনটায় কি হয়। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে ওয়েবসাইট, যেহেতু ফেসবুক এটা তো একটা ওয়েবসাইট, এটা তো অ্যাপস না, ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলতেছে, আমি এখানে দিয়ে দিই www.color.top, এটা দিয়ে দিলাম। ওয়েবসাইট নেম হচ্ছে আপনার ডার্ক কালার, কালার দিয়ে দিলাম। এটা বিজনেসে দিয়ে দিলাম।
মাই কোম্পানি, এখানে কোম্পানি নেম আপনার ডার্ক কালার। এখানে অ্যাড্রেসটা দিতে বলতেছে, তো আমি এখানে আমার অ্যাড্রেসটা কপি করা ছিল, এই যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আই এম এ ইন্ডিভিজুয়াল, আপনার বিজনেস দিলে বিজনেসের সকল ইনফরমেশন দেয়, আর ইন্ডিভিজুয়াল দিলে ইন্ডিভিজুয়াল, তো বিজনেস যেহেতু এটা বিজনেসই, ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়াল আর করলাম না। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট নেক্সট ক্লিক করবেন। ওইখানে কান্ট্রিটা সিলেক্ট করি নাই, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে আপনি মেইল, ফোন নাম্বার, এইগুলা সিলেক্ট করতে পারেন। আর এইগুলা দেখে নেবেন আসলে কোনগুলায় কি চায়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই করতেছি। মেইল টেইল করার জন্য কি টাকা পয়সা লাগবে কি না, এত ডলার, এগুলা সব আমি নো দিয়ে দিচ্ছি। গুগল প্লেস, এখানে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করি। এখানে আমার মেইল অ্যাড্রেসটা আসছে, যে মেইল অ্যাড্রেসে দিলে এটা জেনারেট হয়ে মেইলে চলে যাবে। তো আমি এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট জেনারেটে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। আচ্ছা, আমি মেইলটা একটু চেক করে দেখি। এখানে আপনার এই যে পেমেন্ট দেখাচ্ছে, এটা কি আসলে ফ্রি হলো না কি হলো, আমি মেইলটা চেক করে নেই। এটা মেইলটা চেক করছে, আসলে মেইলটা যায় নাই, এরা দেখাইছে ফ্রি কিন্তু আসলে হয় নাই। তো আপনারা এইভাবে যে আদার্স যেগুলো আছে এগুলার থেকে করে নিয়েন। আপনারা ইউটিউবে কিভাবে প্রাইভেসি পলিসি সেট করতে হয় এটা দিয়ে সার্চ দিলেও দেখে নেবেন। তো আমি আপাতত প্রাইভেসি পলিসি অ্যাড করলাম না, ওইখানে একটা লিঙ্ক জেনারেট হবে, ওই লিঙ্ক জেনারেটটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এটা অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনি চাইলে এডুকেশন, হাই স্কুল, ওয়ার্ক এইগুলো দিতে পারেন, এইগুলো আমি দিলাম না। আপনি এইখানে কান্ট্রি, হোম, সিটি এগুলো অ্যাড করতে পারেন। তো এগুলা আমার যেহেতু পেজ, সেক্ষেত্রে পার্সোনাল পেজ না, বিজনেস পেজ, সেক্ষেত্রে আমি ওইগুলাকে অ্যাড করলাম না। আর এখানে কিছু অ্যাড করার নাই। এখানে ফ্যামিলি মেম্বার, রিলেশনশিপ, এগুলা কোনো কিছু অ্যাড করলাম না। আর এইখানে মানে আপনার আমার সম্পর্কে বা পেজের সম্পর্কে আপনি কিছু জানার জন্য এখানে অ্যাড করতে পারেন। তো এইখানে আপনি সুন্দরভাবে লিখে দিতে পারেন যে আপনার যে প্রোডাক্ট সেই বিষয়ে অথবা আপনার নিজের সম্পর্কে। তো আমি এখানেও কোনো কিছু দিচ্ছি না। আর এইখানে আপনার পেজের নামটা দিতে পারেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন ডার্ক। আমি যদি এখানে এই যে এই লেখাটাকে দেই DARK, ডার্ক। এরপরে এখানে দেবো হচ্ছে কালার। এই যে দেখেন এই যে ডার্ক লেখা, এই জন্য এইটা সিলেক্ট করে এখানে ডার্কটা লিখে দিলাম। আবার এখানে দেখেন কালার লেখা, এই কারণে আমি এইখানে কালার সিলেক্ট করার অপশন না, এখানে আমি কালারটা সিলেক্ট করে দেবো, লিখে দেব কালার। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন ডার্ক কালার আমি লিখে দিলাম, এখানে ডার্ক, এখানে কালার। এখন আমি এটা সেভে দিই, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই নামটা অ্যাড হয়ে গেছে। আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। আদার্স নেম অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কোনো ধরনের আপনি এখানে যদি কোনো কোশ্চেন অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন। তা আমি আপাতত কোনো কোশ্চেন অ্যাড করলাম না। আর কি লাইক করি না করে এগুলো আমি আপাতত অ্যাড করলাম না, ঠিক আছে। তো এইখানে অ্যাবাউটের ভিতরে আসলে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। এরপরে এখানে আমার কোনো কিছু করার নাই। এখানে রিভিউ, রিলস, ফটো, মোর, এখানে আপাতত কোনো কিছু করার নাই।
পোস্ট, আমি তো কোনো পোস্ট করি নাই। আর এইখানে আপনার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার পেজের ভিউটা দেখতে পাবেন। এইখানে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে যেন আপনার ওয়েবসাইটে চলে যায় এরকম একটা বাটন অ্যাড করতে পারেন। তারপরে আপনার ক্লিক করলে যেন আপনাকে মেসেজ করতে পারে এরকম বাটন আপনি ক্লিক করলে আপনার যে ইসে যাবে, ইউটিউবে যাবে, এরকম অপশানগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, তো এইখানে সাধারণত বেশিরভাগ মানুষ ওয়েবসাইট দিয়ে রাখে যাতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যায় এইটা। তো আপাতত আমার ওয়েবসাইটটা ম্যানেজ নাই, যে কারণে আমি এখন এইটাকে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দিই। মেসেঞ্জারও দিতে পারেন, কারণ আমি সাধারণত মেসেঞ্জারে চ্যাট করে আসলে অভ্যস্ত না, যে কারণে আমি এখানে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি। কোড অলরেডি চলে আসছে, এই যে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিই। তো সিলেক্ট হয়ে গেছে, আমি এখানে এটাকে কেটে দিলাম। তো এখানে আর আপাতত কোনো কিছু অ্যাড করার কোনো অপশন নাই। এই যে এখানে পেজ স্ট্যাটাস, এইগুলো আপনি চাইলে দেখতে পারেন। হ্যাঁ, এই যে এখানে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিং আছে, আপনি এখান থেকে ডিরেক্ট এই সেটিংয়ে যাইতে পারেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনাকে কেউ ট্যাগ দিতে পারবে না, এরকম এই বিষয়গুলো কিন্তু আপনারা অফ করতে পারেন। ঠিক আছে, তো এইগুলা ডিফল্টভাবে যেরকম আছে আপনার এইগুলাই থাকবে। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি এইখান থেকে ব্যাক আসি। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনারা এইখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসলে আপনার এইখানে পেজ ডিটেলস এই অপশানে আসবেন। আসার পরে আমরা যেটা এডিট করছি সেইটাই দেখাচ্ছে। তো আমি এখান থেকে আবার একটু ব্যাকে গেলাম। আমরা কী করবো, আমাদের ফেসবুকের পেজের যে ইউআরএলটা আছে ওইটা সেট করব। তো ওইটা সেট করার জন্য সম্ভবত এই যে পেজ সেট আপ আছে এইখানে যাইতে হবে, কারণ ফেসবুক হচ্ছে আপনার এক এক সময় এক এক আপডেট করে এক এক জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, এই যে পেজ সেট আপ এইখানে আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার পেজ নেম আছে। তো পেজ নেমের এইখানে এই যে ইউজার নেম, এটা ক্লিক করে কিন্তু আপনার সেট করতে হবে ইউজার নেমটা। তো আমি এখানে দিয়ে দেই। দেখতে পাচ্ছেন যে ডার্ক কালার ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই। তো আমি এখানে ডার্ক কালার বিডি দিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন যে আমার এইখানে ডার্ক কালার বিডিটা অ্যাভেলেবেল আছে। ইউটিউবেও এইটাই অ্যাভেলেবেল, ফেসবুকেও এটা, সম্ভবত টিকটকেও এটা অ্যাভেলেবেল থাকবে। তো যাই হোক, আমি এটা দিয়ে সেভ করে নিলাম। আপনার যদি এটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা যে নামটা দিয়ে খুলেন, তাহলে আপনি আগে পিছনে কোনো সংখ্যা বা কোনো নাম এগুলা চেঞ্জ করে নিলে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তো আমি এটা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাবে, আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপনার অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি এইটাই আপনার লিঙ্ক, এই লিঙ্কটা যাকে দেবেন সে ক্লিক করলে আপনার পেজে চলে আসবে। ঠিক আছে, আর এইখানে আছে আপনার পেজ অ্যাক্সেস। আপনারা জানেন যে আপনি যদি আপনার পেজের অ্যাক্সেস কাউকে দিতে চান, তাহলে আপনার এইখান থেকে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। এই বিষয়টা লাগে হচ্ছে কি, যে আপনি ধরেন একটা ক্লোথিং ব্র্যান্ড বা যে কোনো একটা প্রোডাক্ট সেল করবেন। এখন আপনার নিজের কোনো পাসপোর্ট নাই, আপনি ডলার দিয়ে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন এই বিষয়টা আপনি করবেন না, আর একজনের কোনো একটা এজেন্সির বা কোনো এক লোকের মাধ্যমে করবেন। মনে করেন আপনি আমার মাধ্যমে আপনার যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন যেটা হবে আপনার এই ফেসবুকের অ্যাক্সেসটা আমাকে দেওয়া লাগবে। তো আপনি এইখানে এসে এই যে পিপল, এইখানে এসে আপনি জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, বা এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাক্সেস, এইখানে ক্লিক করলেই আপনি আমার জিমেইল দিয়ে দেবো, আপনি জিমেইল অ্যাড করতে পারবেন, অথবা আমার ফেসবুকের ইউজার নেম দিয়ে দিলে আপনি অ্যাড করে দিলেই আমি আপনার অ্যাক্সেস পেয়ে যাব। এরপরে আপনার মানে আমার অ্যাড ম্যানেজার থেকে আপনার ফেসবুক পেজের অ্যাড আমি ক্যাম্পেইন করতে পারবো। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের সহজে বুঝাইলাম। নেক্সটে আরও ইন ডিটেলস নিয়ে আলোচনা করব। এবারে পেজ টাইপ, এই যে এখান থেকে আমরা
সিলেক্ট করতে পারবো যে আসলে আমাদের পেজ টাইপটা কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই পেজ দিয়ে বিজনেস করবেন না কন্টেন্ট ক্রিয়েশন করবেন, এটা কিন্তু আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। তো এইখানে আমি আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই যারা আছে ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করে বা প্রোডাক্ট সেল করে, আপনারা এই বিজনেসটাকে সিলেক্ট করে রাখেন। তো যারা সাধারণত বিজনেস করবেন একটা পেজের মাধ্যমে, তারা আপনারা বিজনেসটাই সিলেক্ট করবেন, তাহলে আপনার ফেসবুক আপনাকে এক্সট্রা একটা প্রায়োরিটি দিবে, ঠিক আছে। তবে যেটা হবে, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার ফেসবুকে আপনি অর্গানিকভাবে যদি কোনো আপনি যদি কোনো ভিডিও বা কোনো পোস্ট আপলোড করেন, তাহলে ফেসবুক অর্গানিকভাবে আপনাকে রিচটা কম দেবে। কারণ ফেসবুক বুঝতে পারে যে অলরেডি আপনি যে পেজটা খুলছেন এটা হচ্ছে একটা বিজনেস পেজ, যে কারণে ওরা চাবে যে আপনার বিজনেসটা যেন আপনি ফেসবুককে টাকা দিয়ে দিয়ে আপনার বিজনেসটাকে গ্রো করেন। সে কারণে আপনার ওই ভিডিওতে রিচ কম দেবে। আর আপনি যদি এইটা সিলেক্ট না করে এই ক্রিয়েটরটা সিলেক্ট করেন, তাহলে কী হবে, ফেসবুক মনে করবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বিভিন্ন ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান। তাহলে যেটা হবে যে আপনি কোনো পোস্ট বা ভিডিও আপলোড করলে আপনার ওই ভিউতে অর্গানিক বেশি রিচ আসবে, ঠিক আছে। আর এইটা সিলেক্ট করলে যে বেনিফিট পাবেন, এটা সিলেক্ট করলে যে সেই বেনিফিট পাবেন না, বিষয়টা তা না। বরং এইটা সিলেক্ট করলে আরও বেশি বেনিফিট পাবেন। এই যে এখানে দেখেন ইংলিশে লেখা আছে, আপনারা এটা বাংলাতে ট্রান্সলেট করলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েশন, এটা সিলেক্ট করলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন অনেক ভালোভাবে করতে পারবেন। আপনি একজন পাবলিক ফিগার এবং আদার্স বিজনেস, হ্যাঁ, এবং মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন। তার মানে আপনি এটা সিলেক্ট করলে আপনার 3-4টা বেশি বেনিফিট আছে, ঠিক আছে। তো অবশ্যই আপনি এটা সিলেক্ট করবেন, আমি আপনাকে সাজেস্ট করব। আর আপনি যদি চান যে না আপনি শুধুমাত্র পেইড মার্কেটিং করবেন, যেহেতু বিজনেস করতে চান, আপনি বিজনেসটাকেই সিলেক্ট করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করতেছি কারণ আমি পেইড মার্কেটিং করব কম, আমি অর্গানিকভাবেই বেশি সেল করার চেষ্টা করব, যে কারণে আমি এটাকে সিলেক্ট করতেছি, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করলাম, এখন কনফার্ম দিলাম, দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এইগুলাতে আপাতত আপনাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ডিফল্টভাবে যেভাবে আছে এইভাবেই বিষয়গুলো থাকবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলো অন পাবলিক, এখানে ক্লিক করলে আপনারা কে দেখতে পারবে, পাবলিক আছে কিনা। এই যে আপনি চাইলে এগুলাকে অনলি করে রাখবেন, তাহলে কেউ ফলো করতে পারবে না, আপনার ইনফরমেশন কেউ দেখতে পারবে কিনা, পেজ ইনফরমেশন। তো এইগুলা ডিফল্টভাবে যেরকম আছে সেরকমই থাকবে, কারণ যেহেতু আপনি বিজনেস করছেন, আপনি চান যে আপনার বিজনেসটাকে পাবলিক বেশি জানুক, তো সেই ক্ষেত্রে এগুলা পাবলিক থাকাই ভালো। তো মোটামুটি আপনার এইখানে আর কোনো কিছুই আসলে চেঞ্জ করার তেমন প্রয়োজন নাই। এইখান থেকে আরেকটা বিষয় আপনি চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আমি আপনাকে সেইটা খুঁজে নেই আর তারপরে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন অটো প্লে ভিডিও, তো এইটা আপনি ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে আপনি মোবাইল থেকে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি যে ভিডিও বা যে পোস্ট না, তো যে ভিডিও আপনি আপলোড করেন, ওই ভিডিওটাই আপনার প্রোফাইলে যদি আপনি দেখতেন ওই ভিডিওটা আপনার ভিডিওই আপনার সামনে অটোমেটিক প্লে হয়ে যায়, ঠিক আছে। তো আপনি যদি এটা অফ রাখতে চান তাহলে আপনি এটাকে অফ দিবেন, আর যদি এটা আপনি অন রাখতে চান তাহলে এইটার কোনো কিছু করা লাগবে না। আবার এটা করলে কিন্তু আপনার অন্য সকল ভিডিও আপনার হয়ে যাবে, যে আপনি এটা অফ করলে আপনার ফেসবুক পেজে যদি আপনি কারোর ভিডিও দেখতে চান, সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হবে না, ক্লিক করা লাগবে, ঠিক আছে। তো আমি এটা সাধারণত বন্ধ করে রাখি, তো অটোমেটিক কোনো ভিডিও যেন না প্লে হয়, আমি যখন প্লে করব তখন এর জন্য প্লে হয়, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন, আপনারা না চাইলে এটা নাও করতে পারেন, এটা আসলে তেমন কোনো বিষয় না। তো মোটামুটি আমার ফেসবুক পেজ আসলে একদম রেডি। হ্যাঁ, আমি যদি পেজে একটু যাই, ব্যাকে যাই, এখানে ফেসবুকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যে নতুন পেজটা খুললাম এটা আমার প্রোফাইলে আসছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু এখন টোটালি রেডি, এবং আমি যে ইউজার নেমটা সিলেক্ট করছিলাম সেই ইউজার নেমটাও কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেমটাও চলে আসছে। এই যে দেখেন, এই যে পেজ আমি 88% কমপ্লিট করছি সেটা দেখাচ্ছে। আপনি ওই যেগুলো আমি
ফিল আপ করি না, ওইগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে এখানে 100% বা 90% দেখাবে। তো পার্সেন্টের এখানে কোনো বিষয় না। আপনার মেন বিষয় হচ্ছে লোগো, একটা কভার, আর আছে আপনার বায়ো। এটা হচ্ছে আপনার পেজে যখন একজন কাস্টমার আসবে তখন দেখবে যে না এটা একটা ব্র্যান্ড, এবং এই লোগোটা দেখে সে বুঝতে পারবে যে এটা কিসের জন্য। যেমন আমার কভারে যদি কেউ ক্লিক করে এখানে দেখতে পারবে যে এখানে আমি শার্ট, গেঞ্জি, ক্যাপ, প্যান্ট, পাঞ্জাবি এইগুলা ইত্যাদি সেল করি। আর ডিসক্রিপশনে আসলে আমার টোটাল বিষয়গুলো জানতে পারবে। আর এইখানে আমি যে ক্যাটাগরি সেট করছি ওই ক্যাটাগরিতে কিন্তু আমার কিওয়ার্ড দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ হচ্ছে আপনার ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং স্টোর এবং ক্লোথিং কোম্পানি। এটা দিলাম যাতে ফেসবুকের যে রোবট আছে, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সে যেন বুঝতে পারে যে এখানে আমি ক্লোথিং নিয়ে কাজ করি। ঠিক আছে, তো মোটামুটি আজকে এই পর্যন্ত কি এই ক্লাসটাতে আপনারা কিভাবে একটা পেজ একদম জিরো থেকে শুরু করে সেট আপ দিবেন সম্পূর্ণ বিষয়গুলো দেখালাম। আর নেক্সট ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই পেজের আন্ডারে একটা বিজনেস পোর্টফোলিও খুলবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এবং কিভাবে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড পেমেন্ট মেথড সেটা কিভাবে অ্যাড করবেন, কিভাবে আপনি যে 15% ভ্যাট ট্যাক্স একটা বিন নাম্বার অ্যাড করে সেইগুলাকে কমাবেন। সকল প্রসেসগুলো আপনার এই 3 নাম্বার ক্লাসে থাকবে। তো অবশ্যই আপনারা 3 নাম্বার ক্লাসটা দেখবেন। আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন, যদি আমি কোনো জায়গায় কোনো বিষয় বলতে ভুলে যাই বা কোনো কিছু মিসিং করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ক্লাসটা ভালো লাগছে কিনা সেটাও জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে আশেপাশে, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যারা ফেসবুকে বা অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করে বিজনেস করতে চায়, সবাইকে আমার এই কোর্সটাকে শেয়ার দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।